সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আজকে চলে এসেছি চিড়ের পোলাও নিয়ে। তো প্রথমত এখানে মোটা চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। পাতলা চিড়েটা নিলে কি বলবো ঘেটে যাবে সবজির সঙ্গে। তো আমি এখানে নিয়ে নিয়েছি মোটা চিড়েটা, আর নিয়ে নিয়েছি কিছু সবজি। আলু আছে, গাজর আছে, বিট আছে, এই বিনস আছে, সরি বিট বলে ফেলেছি, বিনস আছে, ফুলকপি আছে, কড়াইশুঁটি আছে। তো আমি প্রথমত সব ধুয়ে সব গোছ করে নিয়েছি। আর চিড়েটা একদম ধুয়েও না, ঠিক আছে? চিড়ে যখন দেব কড়াইতে তখনই আমি ধোবো, তোমাদেরকে সেটাও দেখাবো। তো আমি এখন তেল দিয়ে দিয়েছি, তেলটা অনেকটা দিও তোমরা। আর এখানে দিয়েছি আমি সর্ষে, 4 চামচ মতন সর্ষে আমি দিয়েছি, ছোট ছোট চামচ তো তাই 4 চামচ দিয়েছি। তো এবার একটু লাল হয়ে গেলে তারপরে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। আর সঙ্গে কারি পাতাটা অতি অবশ্যই দিও, ঠিক আছে? কারি পাতায় একটু ফ্লেভারটা এতটাই সুন্দর আনে, আর খেতেও অসাধারণ লাগে খাবারটা। তো সেই কারণে কারি পাতাটা লাগবে এটার জন্য। তো যাই হোক, কারি পাতা যদি তোমরা নাও পাও তাহলে ধনে পাতা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি দেখো এখন নুন দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। সবজি যতটা থাকবে ততটাই নুনটা দিতে হবে। আর এটা যতক্ষণ না একটু হালকা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে যাব। হ্যাঁ, একটা হলুদ দিতে হবে, একটু হলুদ দিয়ে জাস্ট নাড়বে। আর একটু লালচে হয়ে আসলেই তারপরে চিড়াটা দিতে হবে। তো যাই হোক, তো আমার প্রত্যেকটা রেসিপি অনেকেই দেখছে, যারা দেখছে তারা কমেন্ট করছে। এবার যারা দেখছে না তাদের কথা বলছি না, যারা দেখছে তারা কোথা দিয়ে দেখছে প্লিজ কমেন্ট করে জানিও, প্লিজ কমেন্ট করো, তাহলে জানতে পারবো যে হ্যাঁ কোথা দিয়ে দেখছো। আচ্ছা, আমি এই যে চিড়েটা তোমাদেরকে বললাম মোটা চিড়ে নিয়েছি, তো এই মোটা চিড়েটা একবারই ধুয়ে নিয়েছি। দেখো খুব নোংরা জল বেরিয়েছে, ভালো করে একটু ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে এই চিড়েটা আস্তে আস্তে করে আমি সবজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিতেই হালকা হালকা লাল হলেই আস্তে আস্তে করে তোমরা নামিয়ে নেবে। তো যাই হোক, আমি একটু তোমাদের সঙ্গে কথা শেয়ার করি। তো এখন আমার শরীরটা খুবই ভালো আছে। শরীর খুব খারাপ করেছিল রিসেন্ট, তোমরা জানো, তোমাদেরকে বলেছিলাম। এখন আমার শরীর খুবই ভালো আছে, আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আবার। তো আমি জানি তোমরা অপেক্ষা করছো, অনেকেই আছো। অনেক বন্ধুবান্ধবরা আমাকে বলছে, কিরে, কমেন্ট করে বলছে, ফেসবুকে বলছে, ফোন করে বলছে, কিরে এখন আর ইউটিউবে তোকে দেখতে পাচ্ছি না, কথা বলছিস না, ফোন মানে ভিডিও করছিস না। তো আমি করব, নিশ্চয়ই করব, আসবো। তো যাই হোক, একটু ভালো কথা, 1/2 কাপ মতন তোমরা জল দেবে। জলটা দিয়ে মানে আঁচটা কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে ভালো করে নাড়বে, নেড়ে চাপা দিয়ে দিতে হবে। এটা কিন্তু মাস্ট, যাতে ওই ভেপারেই তোমাদের সবজিটাও সেদ্ধ হবে আর চিড়েটাও একটু নরম হবে। তো আমি দেখো আমার অলরেডি বুঝতে পারছো। আর লঙ্কাটা আমি পরেই দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, তো মুখে পড়লে খুবই ঝাল লাগবে, তো আমি লঙ্কাটা পরে দিয়েছি। আর একটু সামান্য মতন চিনি দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে 1 চামচ মতন চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। তো নেড়ে নিলেই আমার চিড়ের পোলাও রেসিপি রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, পরে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে তোমরা সবাই। আর আমি এখন ঘি দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমার এখন ঘি দেওয়াটা হয়ে গেলে আমি এটা আস্তে আস্তে করে সার্ভ করে দেবো। তো যাই হোক, এবার বলো কারা কারা আমার ভিডিও দেখছো, তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, আর গুড নাইট।